নমস্কার বন্ধুরা, আজকে একটা পুঁই শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। তার মধ্যে পুঁই শাক আছে, ঝিঙে, আলু, কুমড়ো, মূলো এবং বরবটি সব আমি রেডি করে নিয়েছি। আর রেডি করে নিয়েছি কি মশলা দেবো সেটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছ, যেগুলোকে আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার চলুন রান্নাটা কিভাবে করছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। মানে এটা আমার বাড়িতে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখানো। এর জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটা সর্ষের তেলেই রান্না করার একটা রেসিপি। এবং এতে সর্ষের তেলটা গরম হওয়ার পরে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো বেশ একটু লালচে, বেশ ভাজা ভাজা মিষ্টি মিষ্টি যখন গন্ধ বেরোবে তখন চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুরা আপনাদের কাছ থেকে লাইক, শেয়ার ও কমেন্টস আশা করছি। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলেই কিন্তু আরও একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে কিন্তু এতে আরও অনেকটা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যে রান্নাটা করি এবং করেছিলাম সেদিনেরটা, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। খুব বেশি তেল ব্যবহার করলেই যে রান্না ভালো হবে তা কিন্তু নয় বন্ধুরা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন পাঁচফোড়ন এবং একটা কি দুটো শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। একটু বেশ লাল লাল ভাজা ভাজা গন্ধ বেরোবে পাঁচফোড়ন এবং লঙ্কারও বেশ একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, সেরকম মতন ভেজে নিয়েছি। দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি আস্তে আস্তে তাতে মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি রসুন এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে সেটা কিন্তু রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নিতে হবে। দেখুন এইরকমভাবে রসুনটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি খুব বেশি একদম ভেজে নেব না, হালকা ভাজা হবে, মানে মিনিট খানিক ধরে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে বাকি সবজিগুলো এক এক করে অ্যাড করছি। প্রথমে অ্যাড করেছি পুঁই শাকের ডাঁটিগুলো। যেহেতু পুঁই শাকের ডাঁটি একটু শক্ত থাকে, যাতে সেটা ঠিকঠাক মতন সমস্ত অন্য সবজি সেদ্ধ হতে হতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কিন্তু সবার প্রথমে এটা দিয়ে দিলাম। দিয়ে হাফ মিনিট মতন এটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এতে অ্যাড করে দিচ্ছি আলু এবং কুমড়ো। আলু এবং কুমড়ো দিয়ে সেটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরপর দিয়ে চলেছি, ঠিক যে সবজি যেরকমভাবে সেদ্ধ হয় সেরকমভাবে। এই সবজিটা দিয়ে কিন্তু বন্ধুরা মানে এতটাই স্বাদ হয় যে আপনি কিন্তু অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। এরপরে অ্যাড করে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা মূলো। এই সময় নতুন মূলো উঠেছে, তার যে কী গন্ধ, কী স্বাদ, মানে না রান্না করলে বুঝবেন না। এবং এতে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। সবজিগুলো একটু দেওয়ার পরে নুন দিলাম যাতে সবজির পুরোটা আন্দাজ থাকে। এবং যে পরিমাণ নুন দিয়েছি 1.5 চামচ মতন, তাতে কিন্তু আমার রান্নাটা একদম খুব সুন্দরভাবে নুনটা হয়েছিল। এরপর দিয়ে দিয়েছি বরবটি এবং কেটে রাখা ঝিঙে। সমস্ত দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। এরপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। হলুদটা আমি পরে ইচ্ছে করেই দিলাম যাতে সমস্ত সবজির পরিমাণটা অনুযায়ী আমি হলুদটা দিতে পারি। এবং 1 চামচ মতন ভর্তি ভর্তি আমি এতে চিনি দিয়ে দিলাম। এটা আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, আপনারা সেটা মিষ্টিটা কতটা দেবেন আন্দাজ করে দিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে আমি মিনিট 5 রান্না করে নিচ্ছি। একটু হাই ফ্লেমে রান্না করেছি। এই সময় সমস্ত সবজি থেকে জল ছাড়ে, সেই জন্য কিন্তু একটু আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছি এবং তাতে কিন্তু সবজিটাও ভালো সেদ্ধ হয়। এরপরে সবজির আঁচটাকে আমি কমিয়ে দিয়ে, ফ্লেমটা কমিয়ে দিয়ে সিমে করে দিয়ে রান্না করব। এবার এতে অ্যাড করে দিলাম পুঁই পাতাটা। যেহেতু অন্যান্য সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, সেই সময় অ্যাড করে দিতে হবে পুঁই পাতাটা। পুঁই পাতাটা রান্না হতে কিন্তু সময় কম লাগে, সেই জন্য একদম শেষের দিকে দিয়েছি। দিয়ে খুব ভালো করে দেখুন আমি দেখে নিচ্ছি যে সমস্ত সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। এবার পুঁই শাকটা দেওয়ার পরেও আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে এবং হাফ চামচ মতন ধনে দিয়ে সেটাও ভালো করে মশলাটা সমস্ত সবজির সাথে মিশিয়ে দিতে হবে।
খুব সহজ সিম্পল একটা রান্না, বাঙালি রান্না একদমই, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা। যারা যারা এইভাবে করে খাননি কখনো, আশা করি তারা একবার করে খাবেন এবং কেমন হয়েছে জানাবেন। এরপর চাপা দিয়ে আমি আরও মিনিট 5 রান্না করে নিয়েছি। তারপর খুলে দেখুন যে এই রকম হয়েছে শাকটা, মানে সেদ্ধ, মোটামুটি সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একদম শেষে দিচ্ছি এই কারণে, যাতে চিংড়ি মাছ রান্না তো অলরেডি হয়ে রয়েছে, যাতে খুব বেশিক্ষণ রান্নার মধ্যে থাকে, সেই জন্য একদম শেষে চিংড়ি মাছটা দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং রান্না কিন্তু আর আমি ঢাকা দিয়ে রান্না করব না। এরপর সবজির যে জলটা বেরিয়েছে সেটাকে একদম খুব ভালো মতন শুকিয়ে নেব, মানে একদম মাখা মাখা হয়ে যাবে সবজিটা, সেই রকম অবধি রান্না করে নেব। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, যারা আমাদের নতুন মানে দেখছেন চ্যানেলটা, তাদের কাছ থেকে আশা করছি একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর আপনাদের কাছ থেকে একটা লাইক, শেয়ার ও কমেন্টসও আশা করছি। দেখুন এইভাবে সমস্ত রান্নার জলটা যখন শুকিয়ে এসছে, তখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এরপর আমি এতে লাস্ট টাইম একদম একটুখানি, মানে 1 চামচ মতন এতে সর্ষের তেল দেব, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয় বন্ধুরা, অবশ্যই একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন রান্নাতে।